লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। না না, কোনো সমস্যা নেই। কেন পড়বে না? তোমার যা ইচ্ছে তুমি তাই পড়বে। ঠিক তাই। আশাপূর্ণা দেবী এত নামজাদা একজন লেখিকা কি পড়তেন? শাড়ি। প্রদীপ পিসির বর্মি বাক্স কার লেখা? কার? লীলা মজুমদার। কি পড়তেন উনি? উনিও শাড়ি? আগে হ্যাঁ, ইন্দিরা গান্ধীর নামটা তো অন্তত তোমরা শুনে থাকবে। বলো উনি কি পড়তেন? শাড়ি। আচ্ছা এক মিনিট দাঁড়াও। আবির বাবু আপনার ফোনটা দিন তো। চেনো? সুধা মূর্তি, পদ্মশ্রী পেয়েছেন ইনি। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। চোখের সামনে ভাসছে ওনার শাড়ি পরে আত্মবিশ্বাস নিয়ে হেঁটে যাওয়াটা। একটা কথা ভালো করে শুনে রাখো তোমরা, মুখ থুবড়ে যদি পরার হয় না, শাড়ি হাফ প্যান্ট দুটোতেই কিন্তু মানুষ পরতে পারে। পরে যাওয়াটা বড় কথা নয়, বড় কথা হলো আবার মাথা উঁচু করে দাঁড়ানো। আমি শিখেছি, আস্তে 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 শিখছি। আশা করছি একদিন তোমরাও শিখবে। শেখানোর সঠিক মানুষটা পাশে থাকলে। কি মাথায় ঢুকেছে? শুনুন শুনুন শুনুন, রায় পরিবারের সকল সদস্যকে অবিলম্বে বসার ঘরে আসার জন্য স্বনির্বন্ধ অনুরোধ জানানো হচ্ছে। বেবি কি বন্ধে? এই তো মাথার উপর দিয়ে গেল তো বেবি। ঠিক আছে, আমি তোমায় পরে বুঝিয়ে দেবো, আপাতত এটা কন্টিনিউ করি। বসার ঘরে একটি গোপন সভার আয়োজন করা হয়েছে, যার কিছুক্ষণের মধ্যে শুরু হবে। সকলকে অনুরোধ তারা দলে দলে এই সভায় যোগ দিয়ে এই সভাকে সাফল্যমণ্ডিত করে তুলুন। কি চেঁচাচ্ছে রে বাবা? তাই না তাই পাবলো, কেমন গোপন সভা যার ঘোষণা এভাবে চিৎকার করে করতে হচ্ছে তোমায়? বলছি মেজদা মেজবুদি আসুক। বেবি ওদের বিরক্ত করো না, একই তিথি এসে দাঁড়ানোর পর ওদের মাইন্ড স্পেস পুরো ঘেটে আছে। না পাবলো, এটা কিন্তু ছোট একদম ঠিক কথাই বলেছে। যতক্ষণ না কোনো ফেসলা হচ্ছে আমার মনে হয় না চৈতালি বা দৃপ্ত অন্য কোনো বিষয়ে মাথা ঘামাতে পারবে। ওদের কি এখন মানবিমানে পালা চলছে? ধুত তেরিকা। এই পাবলো, তুই আমাকে এখানে কেন ডেকেছিস সেটা আগে বল। আমাকে আবার রাধা মাধবের সামনে বসতে হবে। ও ঠাম্মি, এই তো ঝিলমিল পরীক্ষা দিতে চলে গেল, আবার তুমি কিসের জন্য পুজো করছো? না না, আসলে ঝিলমিল যতক্ষণ পরীক্ষা দেবে আমি ততক্ষণ রাধা মাধবের সামনে বসে পুজো করব। এক্ষুনি তো ঝিলমিলের পরীক্ষা শুরু হবে, তাই না? যাই যাই, আমি বসি। হ্যাঁ ও ঠাম্মি, তোমার স্বাদের গোপালকে আসন থেকে তুলে তোমার কোলেই বসানো হবে। তুমি আগে এসো তো, বসো তো সবার সাথে। বেবি তুমি আগে বলবে ব্যাপারটা। হ্যাঁ বলছি। মহামান্য আবির রায়ের অর্ডার। তিনি বললেন মণিমাকে কলেজে দিয়ে তিনি এই বাড়িতে ফিরে আসবেন। তাহলে আনতে যাবে কে? মণিমা একা ফিরবে? আমাকে তো তেমন কিছু বলেনি। হ্যাঁ, আমাকে তো ফোন করেছিল। পুরো কথাটার মধ্যে না কেমন একটা গোপন রহস্য ব্যাপার। বললো বাবা ফেরা না অবধি আমরা যেন সবাই এখানে বসে ওয়েট করি। ও তার মানে আবির এসে কথা বলে আবার ফিরে যাবে? হ্যাঁ, মণিমাকে আনতেই। তার মানে শুধু ঝিলমিল জানতে পারবে না? তাই তো মনে হচ্ছে। এই পাবলো, ব্যাপারটা তো খুব ইন্টারেস্টিং লাগছে, কিন্তু কি প্ল্যান সেটা কি আন্দাজ করতে পারছিস? পাবলো, বাবা আবার নতুন করে কি প্ল্যান করছে বলো তো? বলবো দে, আমি জানি না। সবুর বড় মেওয়া ফলবে। বাবার প্ল্যান মানে আমার মন বলছে ঝিলমিলকে ঘিরেই কিছু হবে। কলেজ তো হলো, আবার নতুন কি? कुछ ना कहो। থামো, ফাদামা হচ্ছে আবার। এবার শিক্ষা হয়েছে তো, যাও যাও, যে যার ক্লাসে যাও। আশা করি বুঝে গেছো নিশ্চয়ই। ঝিলমিলকে র্যাগিং করতে এলে কি উত্তর পেতে হবে? বুঝে গেছি দাদা, উনি ওই দলের না এই দলের।
আরে দিদি, তুমি আমাদের পান্ডা হবে, পান্ডা, পালের গোদা, বুঝলে কি না? সে যাই হোক, আগে ওকে কলেজে ভর্তি হতে হবে পরীক্ষা দিয়ে। হাতে আর মাত্র কিন্তু 1 মিনিট বাকি। এই যাও, তোমরা নিজেদের ক্লাসে যাও, যাও তাড়াতাড়ি, এখানে দাঁড়াবে না, তাড়াতাড়ি যাও। হ্যাঁ যাও, সব মনে আছে তো? মন দিয়ে লিখবে, হ্যাঁ? আর প্রশ্ন যদি ঘুরে ঘুরে আসে মন দিয়ে পড়বে, কেমন? স্যার বলছি পরীক্ষাটা কোন ঘরে হচ্ছে? ওই যে বাঁ দিক দিয়ে যাবে, ডান হাতে যে প্রথম রুমটা পড়বে ওটা, কেমন? আবির বাবু, আপনি এবার আসুন। কি হচ্ছে আবির বাবু? এটা কলেজ। সেটা জানি, কিন্তু তুমি যে এত কিছু জানো সেটা তো জানা ছিল না। যত দেখি তত অবাক হয়ে যায়। প্রকাশ করো না কেন নিজেকে? আবির বাবু, দেরি হচ্ছে, আমি যাই। যাও। কোন মায়া জালে এভাবে জড়ালে, হারিয়েছি ওই দু চোখে। এই ছেঁড়া যত জোনাকির মতো খুঁজে তাকে সে আলোকে, দাঁড়িয়ে আবার বাড়িয়ে দু হাত, ভালোবাসা মাখাবে গে। তোমার খোলা হাওয়া, তোমার খোলা হাওয়া, তোমার খোলা হাওয়া, তোমার। 2 ঘন্টা পরীক্ষা চলবে, এর মধ্যে বাড়িতে গিয়ে গোপন মিটিংটা সেরে চলে আসতে হবে। ঝিলমিলকে বুঝতে দেওয়া যাবে না। ঠাকুর, যেগুলো পড়েছি সেগুলোর মধ্যে থেকেই যেন সবটা আসে। এই নাও কোয়েশ্চেন পেপার আর এই আনসার শিট। সব মনে আছে তো? মন দিয়ে লিখবে, হ্যাঁ? আর প্রশ্ন যদি ঘুরে ঘুরে আসে মন দিয়ে পড়বে, কেমন? শুধু কলম নয়, শক্তি, এটা আমার বাবা আমাকে দিয়েছিলেন। এটা তোর। এতগুলো মানুষ বড় মুখ করে আমাকে পরীক্ষা দিতে পাঠিয়েছে, বিশেষ করে আবির বাবু। ঠাকুর, একটু দেখে নিও। তোমার সময় শুরু হচ্ছে এখন, দেখো। আস্তে আস্তে আস্তে। আবির, ঝিলমিলের পরীক্ষা শুরু হয়ে গেছে? হ্যাঁ মা। রাধা মাধব, জয় রাধা মাধব। দেখো, মেয়েটা যেন শান্তিতে শান্তিতে পরীক্ষাটা দিতে পারে। ঝিলমিলের পরীক্ষা শুরু হয়ে গেছে, এবার তোমাদের পরীক্ষা। মানে তুমি কি এখন মণিমার মতো আমাদেরও পড়াশোনা করাবে নাকি? তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে রে? আমরা পড়াশোনা করব? আরে না রে বাবা, এটা অন্য পরীক্ষা। আমি একটা নতুন জিনিস আবিষ্কার করেছি। বাবা, ব্যাপারটা একটু খুলে বললে ভালো হয় না? ঝিলমিলের ডকুমেন্টস আনতে ওদের বাড়িতে গিয়ে দেখলাম আগামীকাল ঝিলমিলের জন্মদিন। আই শাবাশ, এটা তো বিশাল বড় আবিষ্কার। তাই ভাবি বাবা এরকম গোপন মিটিং আয়োজন করলো কেন? ব্যাস, এবার জন্মদিন নিয়ে আধিক্যতা শুরু।
দেখি দেখি জল কদ্দূর গড়ায়। তবে অতিরিক্ত বাড়াবাড়ি তো আমি কিছুতেই করতে দেব না। কি করবি কিছু ভেবেছিস? ওই তো ভালো একটা কেক আনা হবে, ভাত মাংস পায়েস, কি বলো আর্য? ঠাম্মি তুমি একদম চিন্তা করো না, ওইসব আমি রান্না করে নেব। না না শিবানী, ব্যাপারটা এতটা হালকা করে নিলে হবে না। দাঁড়াও 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 বড় বৌদি, বাবার মাথায় নিশ্চয়ই কিছু একটা চলছে। বলো 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 বাবা বলো। দেখো মা, ঝিলমিল এই পরিবারের জন্য অনেক কিছু করেছে। ঝিলমিলের বার্থডেটাও তাই এরকম অসাধারণ হওয়া উচিত। ঠিক, একদম ঠিক বলেছিস। মিটিংটা যেহেতু গোপনে হচ্ছে না, কেমন একটা সারপ্রাইজ সারপ্রাইজ গন্ধ পাচ্ছি। আমি চাই ঝিলমিলের একটা সারপ্রাইজ বার্থডে পার্টি হোক। ঝিলমিলকে কিন্তু ঘোড়া করে টের পেতে দেওয়া চলবে না। আমার তো কিরকম অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার লাগছে। কিন্তু আমার ব্যাপারটা খুব অদ্ভুত লাগছে। কেন? আমার মনে হয় বাবা টুকটাক খাওয়া দাওয়া আর আমাদের এই বাড়ির কজন মিলে হই হুল্লোড় করলেই ভালো হয়, তাই না? মানে অতিরিক্ত আয়োজন করবে, তাতে মণিমা অস্বস্তি বোধ করবে। অস্বস্তি কাটিয়ে ঝিলমিলকে কমফোর্টেবল করার দায়িত্ব আমার। ব্যাস, আর পার্টিটা যাতে গ্র্যান্ড হয় সেই দায়িত্ব আমার আর আমার বেবি। আমার মাথায় যে আইডিয়া আছে আমি তোমাদেরকে শেয়ার করবো, তোমরাও একটু ভাবো। যত টাকা পয়সা লাগবে আমার কাছ থেকে চেয়ে নেবে কিন্তু। বাহ, এই বেলায় দিব্যি টাকা আছে, অথচ আমাকে দেবার বেলায় খালি তোমার পিছলে যাওয়া, তাই না? কি ব্যাপার শিবানী, তুমি হাসছো কেন? না না বাবা, আসলে এরকম বার্থডে পার্টি তো আমাদের বাড়িতে শুধু পিউয়ের জন্যই হয়, তো সেখানে মণিমা। আরে পিউ যতটা স্পেশাল আমাদের মণিমাও ততটা স্পেশাল নাকি? আর এরকম একটা পার্টি তো মণিমাও ডিজার্ভ করে। কেন শিবানী, তোমার কি কোনো আপত্তি আছে? না না না, অ্যাবসলিউটলি নট, আমার কোনো আপত্তি নেই। ব্যাস, তাহলে তো কথা হয়ে গেল। ভালোই তো, তাহলে হোক মণিমার জন্মদিন বলে কথা, সবাই মিলে একটু মজা হই হুল্লোড়ও করা যাবে। গ্রেট। হ্যাঁ সেই, এমনিতেও আমাদের তো এখন আনন্দ করার সময়, তাই না? প্লিজ এর মধ্যে কিছু বলতে চাও না তৃপ্ত? সবার তালে যদি আমরা তাল না দিই তাহলে কিন্তু বাবা আমাদেরকে কোনোভাবে কোনো রকম হেল্প করবে না। সেটাও ঠিক। পাবলো, হ্যাঁ, যদি কোনো প্রয়োজন হয় অবশ্যই কিন্তু বলবি। একটা ভালো দিন অনেক মান অভিমানের পালা কিন্তু চুকিয়ে দিতে পারে, তাই না? এই তো, এই দীপ্তকে আমি ফিরে পেতে চেয়েছি, সবাই মিলে মজা করবো। আই অবজেক্ট। মজা নয়, আমার ছেলেকে জিততে হবে। ঝিলমিল এই নববর্ষে তোকে সারপ্রাইজ দিয়ে কিরকম হাসি ফুটিয়েছিল মুখে, তোকেও এরকম স্পেশাল কিছু করতে হবে। দেব মা, ঝিলমিলকে এমন একটা উপহার দেব যেন ঝিলমিলের সারা জীবন মনে থেকে যায়। ভালোবেসে ফেলেছিস না? আমি তোকে দেখেই বুঝতে পারছি তুই ঝিলমিলকে খুব ভালোবেসে ফেলেছিস। না মা, আমি থাক। ওরে আমি মা, সব বুঝি, সব। আমি বেরোচ্ছি, ঝিলমিলের পরীক্ষা শেষ হয়ে যাওয়ার আগে পৌঁছাতে হবে। তাহলে ওই কথা রইল। একদম, কাল মণিমার জন্য সারপ্রাইজ ডে। তুমি একদম চিন্তা করো না বাবা, তুমি যেভাবে চাইবে আমরা মণিমার বার্থডে সেভাবেই সেলিব্রেট করব। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। পরীক্ষা ঘিরে আদিক্ষেতা ঝিলমিলের, আর এখন শুরু হয়েছে জন্মদিন, সেও ঝিলমিলের। সত্যি বলছি চৈতালি, আমার না স্রেফ মানে গা পিত্তি জ্বলে যাচ্ছে, জানো তো? ঠিক আছে, কাম ডাউন। কিসের কাম ডাউন বলো তো? আচ্ছা তুমি তো দেখলে, বলো আমি ডাইনিং এ বাবার সঙ্গে কথা বলার চেষ্টা করলাম, পারলাম না। আরে কথা বলতে চায় না তো, কথা বলতে চায় না, তাই কথা বলবে না। আসলে আবির রায়ের আমাদের নিয়ে কোনো মাথা ব্যথা নেই চৈতালি, শুধু শুধু আমাকে এই বাড়িতে ফিরিয়ে আনার জন্য মিথ্যে স্তোক বাক্য দিল। তুমি তো নিজেও ফিরতে চেয়েছিলে তৃপ্ত। হ্যাঁ ফিরতে চেয়েছিলাম, অবশ্যই চেয়েছিলাম, কিন্তু এভাবে আর কতদিন ঝুলে থাকা যায় চৈতালি? বাড়িতে বসে বসে তো বোর হয়ে যাচ্ছি, বিরক্ত লাগছে এবার। আচ্ছা বলছি, শোনো না, আমার ডকুমেন্টসগুলো একটু বের করে দিও তো। পাসপোর্ট সাইজ ছবি তোলা আছে না? হ্যাঁ সে তো। ওসব নিয়ে তুমি কোথায় যাবে? একটা প্রাইভেট ব্যাংকে,
ম্যানেজারের সঙ্গে আমার চেনা জানা আছে, দেখি একবার কথা বলে একটা অ্যাকাউন্ট খুলে যদি কিছু লোনের ব্যবস্থা করা যায়। লোন? লোন কেন নেবে তুমি? তিথিকে তো টাকাটা দিতে হবে চৈতালি, নাকি? তৃপ্ত, এই মুহূর্তে তোমার কোনো কাজ নেই। লোন যদি স্যাংশন হয়েও যায় তুমি শোধ করবে কি করে? সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা বাঁকা করতে হয় চৈতালি। আবির রায় যখন এমনিতে টাকা দেবেই না, বেশ তো আসুক না, ব্যাংকের লোক বাড়ি বয়ে এসে শাসিয়ে যাক, দেখবে সুসুর করে তখন টাকা। আচ্ছা, তুমি একটা জিনিস বুঝতে পারছো না? লোনটা তো তোমার নামে নেওয়া হবে। তুমি যদি শোধ করতে না পারো, ওরা এসে তোমার সঙ্গে কথা বলবে প্রথমে। তৃপ্ত, এটা খুব ডেঞ্জারাস একটা ব্যাপার, তুমি ভাবছো। প্লিজ তৃপ্ত, প্লিজ এরকম করো না। আচ্ছা 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 আচ্ছা, এত প্যানিক হও না, ঠিক আছে? তুমি আমাকে ডকুমেন্টসগুলো বের করে দাও না, আমি একবার একটা গিয়ে কথা তো বলে দেখি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি আগে আমাকে প্রমিস করো যে তুমি কোনোভাবে লোন নেওয়ার হলে আগে আমার সঙ্গে। আমি তোমার সঙ্গে আগে কথা বলবো, ওকে? হ্যাপি? চৈতালি, এই লোনের বিষয়টা হচ্ছে লাস্ট অপশন। যখন আর অন্য কোনো উপায় যদি না থাকে তখনই সেক্ষেত্রে। চৈতালি, চৈতালি, আমি তিথির থেকে মুক্তি চাই, আর টাকা ছাড়া সেটা কোনোভাবে সম্ভব নয়। বুঝতে পারছি, বুঝতে পারছি আমি। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি ডকুমেন্টসগুলো নিয়ে আসছি। বোকার হদ্দ একটা মেয়ে। আমি বেরোবো তাই এই বাহানাটা বানালাম। যাক, তুমি যত কম বোঝো আমার জন্য ততই ভালো। যাক, ঠিক সময়ে চলে এসেছি। এখনো 15 মিনিট বাকি পরীক্ষা শেষ হতে। ঝিলমিলের জন্য একটা ডাব দিইনি, পরে যদি ডাব শেষ হয়ে যায় আবার। দাদা, ডাব কত করে? 50 টাকা। একটা দিন না। দেখি দেখি 15 মিনিট বাকি না, এখনই বেরিয়ে এলো। কি ব্যাপার, ঘড়িটার ব্যাটারি গেল নাকি? না, সত্যি তো 15 মিনিট বাকি, তাড়াতাড়ি বেরিয়ে এলো না। বাবা, লিখলোটা কি? সুধীর মধ্যে দাঁড়িয়ে আছে, আবার আমার জন্য ডাবও কিনেছেন। সত্যি বিটকেল চন্দ্রর সব দিকে খেয়াল থাকে। ও মা, বইয়ের জন্য ডাব কিনেছে। হাউ কিউট! তোমার বরটা কিন্তু রোমান্টিক আছে। না না, তোমরাও খেতে পারো। দাঁড়াও, আমি বলছি তোমাদের সবার জন্য। আরে ঠিক আছে জামাইবাবু, আজ থাক, আপনি আপনার বউকে খাওয়ান। এখানে বেশিক্ষণ দাঁড়ানো ঠিক হবে না। চল চল, আমরা যাই। এত তাড়াতাড়ি বেরিয়ে এলে কেন? এখনো তো 15 মিনিট বাকি ছিল। সব পেরেছো? কমন এসেছিল তো? বাবা, কোথায় এত বড় একটা পরীক্ষা দিয়ে বেরিয়েছি, দুটো ভালো কথা বলবেন তা নয়, আগেই একেবারে প্রশ্নের ভান্ডার। সমস্ত কিছু পেরেছো? সব কমন প্রশ্ন এসেছিল, সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছো। উফ, আপনিও না, বাবা মারাও এত প্রশ্ন করে না আবির বাবু যা আপনি করছেন। নাও ধরো। আপনি খাবেন না? পরীক্ষা দিলে তুমি, আর ডাব খাবো আমি। এক মিনিট দাদা, একটা স্ট্র দিন তো। নিন, আপনিও খান। ঝিলমিল, সবাই দেখছে কিন্তু। ওমা, আমি তো আপনার বিয়ে করাবো, আপনার তো দেখি। আরে বাবা, তুমি আগে বেরিয়ে এলে কেন সেটা তো বলবে। আবির বাবু, আপনি এটা চুপচাপ খাবেন তো?
যাক বাবা, খানিকক্ষণের জন্য হলেও জেলখানা থেকে মুক্তি। বাকি সেই ব্যাংকের ছোটটা মাথায় এলো, তিথিকে ফোন করতে হবে। সবার আগে ভুল বোঝাবুঝিটা মেটাতে হবে। ব্যাপারটা কি, তিথি তো ফোনটাই ধরছে না। মুখটা কেমন ওই প্রেসার কুকারের মতন করে আছে। বাজে বকবক করো না ঝিলমিল। তা আপনি ভালো কিছু বলুন। তা শুনি, প্রেসারটা বাড়লো কিসে? তোমার কি ট্রেন ধরার আছে? এত কিসের তারা তোমার? 15 মিনিট আগে বেরিয়ে চলে এলে তুমি। বসে বসে উত্তরগুলো মেলালে তো পারতে। চুপ, আমার ভেবেই প্যালপিটেশন হচ্ছে। আরে বাবা আমি এই শোনো শোনো শোনো, সত্যি সত্যি সব লিখেছো তো নাকি দুষ্টু বুদ্ধি কাটিয়েছো?